علیه ما و بر علیه شما، پیش ما و بر علیه ما پیش شما شایعاتی درست می‌کنند که این شایعات و این توهمات باعث جدایی ما از یکدیگر می‌شوند। আমরা সবাই মুসলমান, কিন্তু আমাদের সকলরা চায় আমাদেরকে বিভিন্ন দলে ছোট ছোট দলে টুকরো টুকরো করে বিভক্ত করতে, আমাদের মাঝে ইখতিলাফ সৃষ্টি করতে, আমাদের সম্পর্কে এসে আপনাদের কাছে বলেন, আপনাদের সম্পর্কে এসে আমাদের কাছে বলেন। এটা সত্যই একটা অশুভ পরিকল্পনা, এটাকে প্রতিহত করতে হবে এবং এই ইখতিলাফ বিরুদ্ধে হবে। شما می‌دانید که اگر یک چیزی اهمیت داشته باشه سعی می‌کنند با خود کردن اون اهمیتش رو از بین ببرن। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যদি কোনো জিনিসের গুরুত্বকে কমাতে হয়, কোনো জিনিস গুরুত্বপূর্ণ হয়ে থাকে কারোর জন্য, সেক্ষেত্রে সে যদি চায় তার গুরুত্বকে কমাতে, তাহলে সেটাকে সেই গুরুত্বটাকে প্রথমে ভাঙে, সেই জিনিসটাকে ভাঙে না, প্রথমে গুরুত্বটাকে ভেঙে ফেলে। آیا شما شنیدید تا حالا هندوی رو بکشد یا بودایی رو در واقع از بین ببرد و یا مسیحی و یا یهودی رو بکشد و از بین ببرد و در برابر اونها جبهه ایجاد کنند؟ আপনারা কি কখনো এমন খবর শুনেছেন, এমন সংবাদ কি আপনাদের কাছে পৌঁছেছে যে একজন হিন্দুকে মারছে, একজন খ্রিস্টানকে মারছে, একজন বৌদ্ধকে মারছে, একজন ইহুদিকে মারছে এবং তারা পরস্পরের যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে গিয়েছে? چرا؟ কেন তারা এমন করে? چون این ادیان اهمیتی ندارند مانند اسلام। কারণ কি? কারণ এই সমস্ত ধর্মের কথা বলা হচ্ছে, তাদের যদি ইসলামের মনোবলে তাদেরকে আনা হয়, তাহলে ইসলামের বিপরীতে এদের কোনো গুরুত্বই নেই। شما امروز سوال میکنید که چرا در بستر اسلام مسلمانان به یکدیگر حمله میکنند، همدیگر رو تکفیر میکنند، بر علیه همدیگر شمشیر میکشند؟ তাহলে এখন আপনাদের কোনো প্রশ্ন রাখতে পারেন যে তাহলে মুসলমানরা কেন এক মুসলমান আর এক মুসলমানকে হামলা চালাচ্ছে, এক মুসলমান আর এক মুসলমানকে কাফের করছে, কেন এক মুসলমান আর